হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4 এর যে হচ্ছে আমাদের 49 পাতা, এই 49 পাতা থেকে আমরা অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা যে 48 পাতার সমস্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিওর প্লে লিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। এখানে আমাদেরকে কি করতে বলছে, অঙ্কগুলো মূলত আমাদেরকে এখানে যোগ বিয়োগ করতে হবে। সেই যোগ বিয়োগগুলো আমরা করি। এখানে আমাদেরকে তিনটা সংখ্যামালা বলে দিয়েছে, এখানে একটা সংখ্যামালা, এখানে একটা সংখ্যামালা, এখানে একটা সংখ্যামালা। এই তিনটে সংখ্যামালাটা আমরা যোগ করি। তাহলে এখানে কত হচ্ছে, 2 1 এ 3, আর এখানে 3 2 এ 5, তাহলে 5। আচ্ছা, এখানে কত হচ্ছে, 7 5 12, 12 এ 3 এ 15, তাহলে 15 এর 5 হাতে রইলো আমাদের 1। এবার এখানে কত হচ্ছে, 9 8 এ 17, আর হাতের 1 এ হচ্ছে 18, তাহলে 18 8 বলে লিখলাম, আর হাতে রইলো আমাদের 1, তাহলে এখানে 5 আর হাতের 1 এ 6। তাহলে আমাদের এখানে উত্তর কত পেলাম আমরা, যে 6855, এটা হচ্ছে উত্তর। এবার দুইয়ের অঙ্কটা আমাদের কি বলছে দেখো, এখানে আমাদেরকে তিনটা সংখ্যামালা বলে দিয়েছে, এবার আমাদেরকে উত্তরও কিছু বলে দিয়েছে। এবার মাঝের কিছু ড্যাশ ড্যাশ গুলো সেগুলো আমাদেরকে সংখ্যা বোঝ করাতে হবে। এবার দেখো এখানে ফল বলে দিয়েছে আমাদেরকে 7 এককের ঘরে, তাহলে এখানে কত বোঝ করালে এইটা 7ই হবে। আমরা যদি এখানে শূন্য বোঝ করাই তাহলে আমরা দেখো শূন্য 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 যোগ করলে শূন্যই হয়, শূন্য শূন্য 7 যোগ করলে 7। আচ্ছা, এবার দেখো এখানে কি হচ্ছে, 3, এখানে 4, 4 3 এ 7, আর এখানে হচ্ছে 8, তাহলে কত হচ্ছে, যোগ করলে 15, তাহলে 15 এর 5 বলে বোঝ করালাম, হাতে রইলো আমাদের 1। এবারে দেখো এখানে কত হচ্ছে, 2, এখানে হচ্ছে 5, 5 2 এ 7, আর হাতের 1 এ 8, তাহলে এখানে কত বোঝ করালে 9 হবে। আমাদের এখানে 8 হয়ে যাচ্ছে যোগ করলে, এখানে 2, এখানে 5, এখানে 1 যোগ করলে 8 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে শতকের ঘরে ফল বলে দিয়েছে 9। তাহলে আমরা যদি এখানে 1 বোঝ করাই তাহলে দেখো 9 হয়ে যাচ্ছে। দেখো এবার তাহলে যোগ করো, যে আমাদের 1 2 3 4 আর 5 9 যোগ করলে আমাদের 9 মিলতেছে। আর এখানে আমাদের কি হচ্ছে, 3 1 এ 4, তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে ড্যাশে ড্যাশে আমরা কত বোঝ করলাম, এখানে 4, এখানে 1, এখানে 5, এখানে 0। এবার দেখো এখানে একটা তিনটা সংখ্যার যোগ বলে দিয়েছে, আমাদের এখানে ড্যাশ ড্যাশ কিছু বলে দিয়েছে, সেই ড্যাশ গুলো আমরা পূরণ করব। তাহলে চলো পূরণ করার আমরা চেষ্টা করি। এখানে আমাদের কি বলছে, এখানে বলছে 9, এখানে 9, এখানে ড্যাশ, এখানে 1 বলে দিয়েছে। তাহলে 9 এর পর আমরা এখানে 1, এখানে আবার হাতের 1 ও আছে, তার মানে 11 হচ্ছে। এখানে 1 আর হাতের 1, তাহলে 11 হচ্ছে। তাহলে 9 এর সঙ্গে কত যোগ করলে আমাদের 11 হবে, 9 এর সঙ্গে আমরা যদি 2 যোগ করি 11 পাবো। তাহলে 9 2 11, তাহলে ড্যাশে 2 করে হয়ে গেল। এবার এখানে দেখো 1, এখানে হচ্ছে 4, তাহলে 1 4 এ 5, এখানে 7, তাহলে 5 7 এ 12, 12 2, হাতে রইলো আমাদের 1। এবার দেখো এখানের 1, এখানের 1, তাহলে কত হলো আমাদের 6 হলো। আর এখানে উত্তর আছে কত, 2। তাহলে এখানের 1 আর এখানের 2, তার মানে 12, 12 তো। এই যে দেখো এখানে 2 আর এখানের এই যে হাতের 1, তাহলে 12। তাহলে এখানে 12 2 বস করেছে, হাতের 1 চলে আসছে। তাহলে আমাদের এই দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে, এই দুটো সংখ্যার যোগফল যেহেতু আমাদের 6 হচ্ছে, তাহলে 6 এর সঙ্গে কত যোগ করলে 12 হবে। 6 এর সঙ্গে যদি আমরা আবার 6 যোগ করি তবেই তো আমরা 12 পাবো। তাহলে ড্যাশে কত বস করাবো, ড্যাশে বস করাবো আমরা যে 6। আর তাহলে এখানে কত হবে, 1, আর এখানে হচ্ছে আমাদের 1, তাহলে 1 6 7, আর 1 8। তাহলে কি পেলাম, এখানে আমাদের উত্তর পেলাম যে 8221। আর ড্যাশে তাহলে কত বেস করালাম, ড্যাশে আমরা বস করালাম যে এখানে 8 বস করালাম। আচ্ছা, এখানে বস করালাম 6, এখানে বস করালাম 2, আর এখানে বস করালাম 2। ঠিক আছে, এগুলো ঘুরে লেখার দরকার নেই, মুছে দিচ্ছি। চলো তাহলে আমরা পরের দিকে অঙ্ক চলে যাই, যে 4 দিকে অঙ্কটা আমাদের কি বলছে, 4 দিকে অঙ্কটা আমাদেরকে বিয়োগ করতে হবে বলছে। তাহলে আমরা এখানে বিয়োগ করার চেষ্টা করি। দেখো উপরে 2, নিচে 8, বিয়োগ করা যাবে না বলে এখান থেকে 4 থেকে ধার নিয়েছে, তার মানে এখন হয়ে গেছে আমাদের 3। তাহলে এখানে 12 হয়ে গেছে, এখানে 8 হয়ে গেছে। তাহলে এবার 12 ক গাঁঠে হয়, 8 থেকে 8 গণ, ক গাঁঠে 12 মিলে 4 গাঁঠে। আচ্ছা, এখানে 3, এখানে 2, মানে এই 3টা এখানে হবে। তাহলে এবার 3, উপরে 3 নিচে 2, তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগফল আমাদের 1। এবার দেখো উপরে 6 নিচে 7, বিয়োগ যাবে না, তার জন্য আমরা 8 থেকে ধার করছি, এখানে হয়ে গেছে 16। তাহলে এবার 16 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 16 থেকে 7 বিয়োগ করো, সেটা হবে আমাদের 9। আর এখানে হচ্ছে
8 থেকে 1 বিয়োগ করলে 7, তাহলে কত হচ্ছে 7914। তাহলে আমরা কত পেলাম এখানে 7914। ঠিক একই রকম ভাবে উপরে 0 নিচে 9, তাহলে বিয়োগ যাবে না, তাহলে 0 এখান থেকে 1 ধার নিয়ে নেবো, তার মানে এটা হয়ে গেল 1, 2 থেকে 1 ধার করে নিলাম, এখানে হয়ে গেল 1, আর এখানে 1 চলেছিল 10। এবার 10 থেকে 9 বিয়োগ করলে 1। আচ্ছা এখানে দেখো কি হচ্ছে, উপরে 1 নিচে 5, বিয়োগ যাবে না, তার জন্য আমরা এখান থেকে 1 ধার নিলাম, 4 হয়ে গেল, আর এখানে 1 করে দিলাম, তাহলে 11। এবার দেখো 11 থেকে 5 বিয়োগ করলে 6, 5 এর পর 11 গাঁট কত মিলে দেখো 6 গাঁটে। আচ্ছা এবার এখানে কত হচ্ছে, উপরে 4 নিচে 1, 3 গাঁটে 4 মিলবে, আর এখানে তো 3, তো আমাদের 3 হয়ে রয়েই গেল। তাহলে চলে আমরা উত্তর পেয়ে গেলাম কি 3361 আমাদের উত্তর। সেম একই রকম ভাবে উপরে 0 নিচে 7, বিয়োগ যাবে না, তার জন্য এটা হয়ে গেল 8, আর 1 ধার নিচ্ছি আমরা, তাহলে এখানে 1 আর এখানে 0, তাহলে এইটা হয়ে গেল আমাদের 10 3 গাঁটে। আচ্ছা এটা হয়ে গেল আমাদের 7 গাঁটে, এটা হয়ে গেল 9, এটাও হয়ে গেল 9, তাহলে 9973, এটাই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আমরা সেম প্রক্রিয়ায় 7 অঙ্কটা আমরা করি। 7 অঙ্কটা আমাদের কি বলছে, এখানেও 0 এখানেও 0 আমরা বিয়োগ করতে পারবো না, তার জন্য আমরা কি করব, এইখান থেকে ধার নেব। কেন, আমরা এটা তো 0, এটা তো উপরে উঠবে আমাদের, কিন্তু উপরে উঠলেও তো আমরা বিয়োগ করতে পারবো না, ধার তো নিতে পারবো না, এখান থেকে কি করে ধার নেবো, তার জন্য আমরা এইখান থেকে একবার ধার নিচ্ছি, তার মানে এটা হয়ে গেল আমাদের 3, তাহলে এটা হয়ে যাবে আমাদের 10। এবার 10 থেকে আমরা ধার নেবো, তাহলে এটা হয়ে গেল 9, এটা হয়ে যাবে আমাদের 10, তাহলে এটা হয়ে গেল কত আমাদের 1, এটা হয়ে গেল আমাদের 4, এটা হয়ে গেল আমাদের 2, এটা হয়ে যাবে আমাদের 4। বিয়োগ করবে, দেখো তো বিয়োগ সহজ একেবারে, বিয়োগ যেরকম বিয়োগ সেরকমই, পুরো নিয়ম সব একই। ঠিক আছে, যে 4241, তাহলে এই বিয়োগটা কিভাবে করব, এটা তো দেখো আমরা তো এখান থেকে তো ধার তো নিতে পারবো না, এই শতক থেকে কি ধার নিতে পারবে কাউকে, দশক থেকে ধার নিতে পারবে, এগুলো সব শূন্য আছে, তার জন্য আমরা এখানকে যাব, এখান থেকে এটা 1 ধার নিলে শতকে চলে এলো আমাদের 10। এবার শতক থেকে আমরা 1 ধার নিয়ে নিলাম, তাহলে দশকে চলে এলো 10। এবার দশক থেকে 1 ধার নিয়ে নিলে আমাদের এককে চলে এলো 10। সব ধার নিচ্ছি বলে 1 1 কমে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 1, এটা হয়ে গেল আমাদের 0, এটা হয়ে গেল আমাদের 0, আর এটা হয়ে গেল আমাদের 3001। তাহলে আমরা উত্তর কত পেলাম, যে 3001। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। এইবারে দেখো এইখানটায় 12 অঙ্কটা আমাদের কি বলছে, এখানে একটা সংখ্যামালা বলে দিয়েছে, এখানে একটা সংখ্যামালা বলে দিয়েছে, এই সংখ্যামালাটাকে বিয়োগ করতে হবে। এবার দেখো আমরা বিয়োগের নিয়ম অনুযায়ী করি, উপরে 5 নিচে 7 বিয়োগ করতে পারবো না, তার জন্য দশক থেকে ধার নেই, তার মানে এটা হয়ে গেল আমাদের 5, এটা হয়ে গেল আমাদের উপরে 15। এবার 15 কত গাঁঠে হয়, 7 থেকে 8 গণ, 8 গাঁঠে 15 হয়। এবারে দেখো এখানে 5 এখানে 8, এখানেও বিয়োগ করতে পারবো না। এবার শতক থেকে আমাদের ধার নিতে হবে, কিন্তু শতকে তো 0, তাহলে এখান থেকে আমরা ধার নিতে পারবো না, তার মানে 1000 থেকে আমরা ধার নেই। 6 হয়ে গেল, শতক হয়ে গেল 10। এবার 10 থেকে আমরা 1 ধার নিয়ে নিই, তাহলে 9 হয়ে গেল। এবার দশক হয়ে গেল 15। এবার এখানে 8 এর উপর 15 গাঁট কততে মিলে, 7 গাঁটে 7। আচ্ছা এখানে কত হবে, এখানে কিছু নেই, মানে এখানেও 0 এখানেও 0, তাহলে এখানে কি হচ্ছে, এটা 9 হয়ে গেল, আর এটা হয়ে গেল আমাদের 6, 6978। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর 6978। আচ্ছা এবার তাহলে চলো আমরা 10 এর দাগের অঙ্কটাই করি। 10, তাহলে আমরা একটু উপরে তুলে নিই। এখানে কি বলছে দেখো, এখানে 4টা সংখ্যামালা বলতেছে, এটা আমায় যোগ করতে হবে। তাহলে এখানে 4 1 5, 5 2 5 কত 7, 7 3 10, 10 হচ্ছে তো। তাহলে 10 এর আমি এখানে 0 লিখলাম, আর একটাকে আমি দশকের মাথায় লিখে দিলাম। আবার আমরা যোগ করব, যে আমাদের 4 5, 5 2 7 3 10, আর হাতের 1 11, তাহলে 11 1 বলে লিখলাম, আর হাতের একটা শতকের মাথায় লিখে দিলাম। এবার দেখো 4 1 5, আবার 5 2 7, 7 3 10, আবার হাতের 1, 10 1 11, আবার 11 1 লিখে আর হাতের 1 লিখে দিলাম হাজারের ঘরে। এবারে আমরা কি করব, এবার আমরা যোগ করে নেব, 1 2 3
3 3 6 আর হাতের একে 7, তাহলে কত উত্তর পেলাম যে 7110। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। আচ্ছা এইবার দেখো এখানে আমরা যোগ করি, এখানে কত হচ্ছে 5 0 5 3 8 8 8 16 16 6, হাতে রইলো আমাদের 1, সেটা দশকের মাথায় লিখলাম। এখানে কি হচ্ছে 5 4 9 9, হাতের একে 10 আর এখানে 7 17 7, হাতে রইলো আমাদের 1। এবার 8 8 16, 16 এই 2 18 আর হাতের একে 19 এর 9, হাতে রইলো আমাদের 1। এবার আমরা যোগ করি 3 2 5 আর হাতের একে 3 3 আর এখানে 1 1 2 3 2 5, তাহলে এটাই হয়ে গেল উত্তর যে 9576। এইবারে আমরা এই যোগটা করব। আচ্ছা এখানে দেখো তোমরা তো বলবে এখানে কিছু নেই, মানে এগুলো সব শূন্য শূন্য আছে, ঠিক আছে, তোমরা তো সব যোগের নিয়ম জানো, আমাদের আর বলার কি দরকার, শুধু যোগটাই করি না। 8 7 15 আর হাতের একে 16 6, হাতের একে বললাম আমি ভুল বলছি, 8 7 8 15 আর এই যে এখানে 1 6 16 16 6 বস করলাম আর হাতের একটা দশকের মাথায় নিয়ে আসলাম। এবারে দেখো 9 10 আর এখানে 5 15 5, হাতের 1 দশক শতকের মাথায় লিখলাম। এবার 9 1 10 আর এখানে 1 11 11 এর 1 এখানে লিখলাম, হাতে 1 হাজারের ঘরে লিখলাম। এবার দেখো 2 আর 1 এর 3, তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর যে 3156, এটাই হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদেরকে আমরা বুঝাতে পেরেছি যে এখানে যে কিভাবে যোগ বিয়োগ গুলো হচ্ছে। যোগ বিয়োগ এখানে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা যে নতুন অঙ্ক নিয়ে আসবো আমরা, ঠিক আছে।